পানির স্রোতে ভাসছে পুরো এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ ও মাছের ঘের এখনও পানির নিচে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর সহ ৭ উপজেলার ১,০১৮টি গ্রাম ভাসছে বানের জলে। গেল ৫ দিন ধরে তলিয়ে আছে ফসলি জমি। পানিবন্দী রয়েছেন জেলার ৬.৫ লাখ মানুষ। জেলা সদরের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলার। তবে কিছুটা পানি কমেছে পৌর শহরের তেঘুরিয়া, আরপিন নগর, বড়পাড়া সহ কয়েকটি এলাকায়। হ্যাঁ, প্রতি বছর হয়তো পানি খেতে আমরা করে তো গড় দর টাকা যায় না গেছে বারে আস্তে গল লইয়া গেছি বাদে বাঙ্গা টাঙ্গা ঠিন থুক হইয়া আমরা বেড়া দিছি বেড়া দিয়ে রইছি ও কন্নাতে এই কন্নাতে পানি আসি আমরা কষ্ট হয়। এদিকে বন্যার পানি থেকে রক্ষা পেতে যেসব মানুষ ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে, ভোগান্তিতে পড়েছেন তারাও। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দিন ধরে বাচ্চা চালে উপর ওখান পর্যন্ত কোনো খেয়ার কোনো খবর নাই। কালকে আমরা এরা বাদ দিছুন আর আজকে অতক্ষণ পর্যন্ত সময় হয়েছে কোনো কিছু আসে না। এদিকে টানা ৫ দিনে সীমাহীন ভোগান্তির পর পানি কিছুটা কমতে শুরু করেছে সিলেটে। ১৩ উপজেলায় পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের। তবে এখনও পানিতে নিমজ্জিত মহানগরীর যতরপুর উপশহর, মেন্দিবাগ ও ঘাসিটুলা এলাকা। চতুর্দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকড়ি, হাঁস, মুরগি অনেকখানে চলে গেছে। বিশ্বাস করবেন না কত কষ্টে আছে। শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবার কোম্পানিগঞ্জে প্রতি বছর একবার। ২২ সালের বন্যার চেয়ে ২৪ সালের বন্যা কম নয়। শুক্রবার সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বলেন, সিলেট ও সুনামগঞ্জকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুতই নদীতে ড্রেজিং কার্যক্রম চালানো হবে। সুরমা নদীতে ১৫ কিলোমিটারে ১২ কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে ২০টি নদী আমরা ড্রেজিং করব। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হবিগঞ্জে। কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্রবল বেগে পানি প্রবেশ করছে নবীগঞ্জ উপজেলায়। প্লাবিত হয়েছে ইনাদগঞ্জ, দীঘলবাগ ও আউশকান্দি ইউনিয়নের ২৫টি গ্রামের অন্তত ৪০,০০০ মানুষ। এখন পর্যন্ত ৯টি আশ্রয় কেন্দ্রে ১,০০০ মানুষ ঠাঁই নিলেও অধিকাংশ মানুষ ভোগান্তি নিয়েই রয়েছেন নিজ বাড়িতে। এর মাঝে তো রোজগারও নাই, খানি বনিরও বড় চড়াশোনা করে বাচ্চা বাচ্চা লইয়ারি বড় জ্বর মাঝে টানাটনির মাঝে আমরা আছি। পানির মাঝে আসলাম আকো আইসি মাছ আসা তারপর ৩-৪ দিন। থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। এতে মনু, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী উপচে পানি ঢুকছে লোকালয়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদর, রাজনগর, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলা। আমার ৩ জন বাচ্চা আছে, এটা লইয়া একটা রুমের মাঝে আছি, একটা রুম ওই আর পাশের ঘর আমার পানি, চুলার মাঝেও পানি। আমাদের রাস্তার ভিতরে কোমর পানি, আমরা খুব আর্থিক অবস্থা খারাপ। আমরা বাচ্চা বাচ্চা একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারে না। উপজেলার সূত্র ছাড়া সব পানির নিচে, রাস্তাঘাটও পানির নিচে। এর আগে ২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে শুধুমাত্র কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছিল প্রায় ২৫০০ কোটি টাকার। শামীমা রহমান শাম্মী, এখন।